বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর কেন হয়েছিল? আমরা জানি যে আমাদের স্বাধীনতার পর যে সরকারটি ক্ষমতায় ছিলেন ৩.৫ বছর বা ৪ বছর, তাদের সীমাহীন অত্যাচার, নির্যাতন আর জুলুম এই জাতিকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সিপাহী জনতার এই অভ্যুত্থানটা হয়েছিল। মধ্য ৭৫-এর ঘটনার পর এই ঘটনাটা ঘটেছে। একটি অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়ে ৭ নভেম্বর হয়েছিল। ৭ নভেম্বর আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিল, যেখানে জনগণ রাজপথে নেমে এসেছিল, সেনাবাহিনীর সাথে, সৈনিকদের সাথে সাধারণ মানুষ একাত্মতা ঘোষণা করেছিল। ঢাকার রাজপথ তখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা পরবর্তী সময় এটি ছিল সবচেয়ে বড় ঐক্যের জায়গা, এবং সেই ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি অসাধারণ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটি গভীর সংকট থেকে মুক্তি পেয়েছিল। বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফিরে এসেছিল। বহুদলীয় গণতন্ত্রের সূচনা আবার তার মাধ্যমে আরম্ভ হয়েছিল। আজকের এই সময়ে এসে আমরা আবারও সেই গভীর সংকট দেখতে পাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফেসিবাদ বাংলাদেশে চেপে বসেছিল। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমস্ত সরকার ব্যবস্থা সহ জাতীয় সবগুলো প্রতিষ্ঠানকে গত ১৬ বছর ধ্বংস করা হয়েছে। এই অবস্থায় গত ২৪-এর ৫ আগস্ট আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। যে অভ্যুত্থানে, যে বিপ্লবে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। দীর্ঘ ১৬ বছর আমরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যার চূড়ান্ত পরিণাম হয়েছে ৫ আগস্ট ২০২৪-এ এসে। ফেসিবাদ বিরোধী, স্বৈরশাসক বিরোধী একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আবার একটি ইস্পাত কঠিন ঐক্য দেখেছে। আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এই ঐক্য আবারও প্রয়োজন। এই ঐক্য যখনই থাকবে, তখনই ফেসিবাদ পরাজিত হবে, স্বৈরশাসক পরাজিত হবে। আমরা সে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা দলীয় রাজনীতি করব, আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, আমি ভিন্ন টেকনিক নিয়ে চলব, সেটি স্বাভাবিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য, এটি গণতন্ত্রকে পূর্ণতা দান করে কি। কিন্তু দিন শেষে আমাদের কাজ হবে, আমাদের লক্ষ্য হবে দেশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য কল্যাণ করা। আমি মনে করি ৭ নভেম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে, এবং সেই সময় যারা জাতির নেতৃত্ব দিয়েছেন তারা এই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। আজকের বাংলাদেশেও জাতীয় নেতৃবৃন্দকে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, আমাদের মধ্যে যদি মতবিরোধ বা মতপার্থক্যটা একটি বড় ধরনের বৈরিতা রূপ লাভ করে, তাহলে ফেসিবাদ আবারও মাথা চাড়া দেবে। আমি আহ্বান জানাবো, আজকের এই দিনে আমরা আবারও ঐক্যবদ্ধ হই, আমরা ঐক্যবদ্ধ থাকি, একটি ঐক্যবদ্ধ জাতি আমরা উপহার দিই। আগামীর বাংলাদেশ ২০২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছে। দীর্ঘ তিনটি নির্বাচন এই জাতি অংশগ্রহণ করতে পারেনি। বিনা ভোটে নির্বাচন, রাতের অন্ধকারে নির্বাচন, আর আমিয়ার ডামি নির্বাচনের পরে আগামী নির্বাচন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এর জন্যেই যারা এখন ক্ষমতায় আসছেন, দায়িত্বে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের 3টি প্রায়োরিটি ছিল: সংস্কার, বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন। সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে, আমরা স্বাক্ষর করেছি। আমরা এটার আইনি ভিত্তি চাই, আইনি ভিত্তির মাধ্যমেই এইটাকে নিয়েই আমরা সামনে নির্বাচন অংশগ্রহণ করতে চাই। এই জন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ আগামী বিশেষ করে গণভোট, যেটি আমরা মনে করি যে একটি জাতির একটি গণদাবিতে পরিণত হয়েছে, আমরা সবাই এই ব্যাপারে একমত হয়েছি। গণভোটের ব্যাপারে শুধু মাসটা নিয়ে, তারিখটা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য। আমার ধারণা জাতীয় রাজনীতিবিদ স্ব অবস্থান থেকে একটু ছাড় দিলে আমরা অবশ্যই এক জায়গাতে আসতে পারবো ইনশাআল্লাহ, এবং সেটি জাতির জন্যই প্রয়োজন। আমরা যাতে আমাদের সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করতে পারি, আমি শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতিকে আমরা একটি দিক নির্দেশনা দিতে পারি। ৭ নভেম্বর ২৪-এর
5 আগস্ট জাতির জন্য ঐতিহাসিক দিনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের মধ্যে যত ঐক্য থাকবে, আমরা যত ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব, ফেসিবাদ তত তাড়াতাড়ি বিদায় নেবে। ফেসিবাদ আসার পথকে আমরা আর এখানে দেখতে চাই না। ফেসিবাদকে আমরা রুখবো, একটি গণতান্ত্রিক, একটি মানবিক বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ।